गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। আজ হচ্ছে শনিবার, আমি এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 6:30 থেকে 6:45 মতো। আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা করে লাইক আর একটা করে সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য। তো চলো লেটস স্টার্টেড। ভিডিওটা তোমাদেরকে এখান থেকেই শুরু করছি। এখন তো বলেই দিলাম ঘড়িতে কটা মতো বাজে, আর মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, এক্সাম চলছে, তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো তাই সেই ভিডিওটাতে অনেকেই জানো যে বলেছি মেয়ের কিন্তু এক্সাম চলছে, মোটামুটি আর মাত্র কয়েকটাই বাকি। তো দেখো, শনিবারের ভিডিও আজকে দিচ্ছি এই একটাই কারণে, কারণ মাঝখানের যে দিনটি গেছে সেই দিনটিতে আমার ছিল প্রচণ্ড পরিমাণে পেট খারাপ। তো কেন জানি না আমার হঠাৎ করে পেটটা খারাপ হয়ে গেছিলো। দেখো, শনিবারের তো মেনু একদম খুব সিম্পল ছিল, তো জানি না কেন আমার পেটটা এতটা পরিমাণে সকাল থেকে খারাপ যে আমি না পেরেছি কোনো কাজ করতে, না পেরেছি কিছু করতে। হেল্প হিসাবে বলতে পারো ঘরের কাজকর্ম ম্যাক্সিমামটাই আমার হাজব্যান্ড করেছিল, শুধু রান্নাটা দুপুর 2টো বাজে তখন আমি করেছি। সকাল থেকে আমি একদমই কিছুই খেতে পারছিলাম না, যা শুকনো মুড়ি ছাড়া। আর আমার বর আর মেয়েও কিন্তু সেমই খেয়েছে, শুকনো মুড়ি। যাই হোক, রোববার দিনটা খুবই খারাপ গেছিলো, তাই আর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তবে আজকে কিন্তু ভিডিওটা শেয়ার করেই দিচ্ছি। সকাল থেকে ঘুম থেকে উঠেই একটা টার্গেট নিয়েছিলাম যে আমি তাড়াতাড়ি করে কিন্তু একদম 12টা থেকে 12:30টার মধ্যে আমি কিন্তু ঝটপট করে কাজ সারবো, ঠিক আছে? কারণ আমাকে বেলা 2টোর মধ্যে কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কারণ দেখো, অনেকটা সকালে যেহেতু উঠেছি, এবার দুপুরবেলা একটু বিশ্রাম না নিলে কি হয় জানো তো, বিকেলবেলাটা আর ভালো লাগে না, ঘুম ঘুম পায়। তাছাড়া যেহেতু মেয়ের এখন পরীক্ষা, ও সকালে উঠছে, ওকেও যদি একটু না নিয়ে ঘুমোয় না, বিকেলবেলা ও আর ঘুম থেকে ও ঘুমিয়ে পড়বে, ও আর উঠতে চাইবে না, তারপরে পড়তে চাইবে না, খ্যান খ্যান করবে। যাই হোক, এই সমস্ত কথা ভেবেই আমি কিন্তু তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি। মেয়ে যাওয়া মাত্রই আগে একটু ব্রাশ করে নিলাম, তারপরে ওপরে 2 দিন ধরে কাঁচা জামা কাপড়গুলো পরে রয়েছে, যেগুলো আমার এখনও পর্যন্ত গুছিয়ে ওঠা হয়নি। তো ভাবলাম যে না, আজকে ওপরের ঘরের চাদরটাও চেঞ্জ করে দেবো, এই চাদরটা পাতবো, এই লাল চাদর যেটা আমার হাতে দেখছো। আর বাকি জামা কাপড়গুলোও কিন্তু আমি আজকে ফটাফট কিন্তু গুছিয়ে রেখে দেবো। আসলে কি বলো তো, প্রচুর জামা কাপড়, অনেক অনেক 2-3 দিনের জামা কাপড়, বুঝতেই পারছো, ওই নিচ্ছি আলনা থেকে, পরছি আর ধুচ্ছি আর রেখে দিচ্ছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘরের এই কাজটাও হয়ে গেল। আর এখন আমি কিন্তু চাদরটাও, এখানে একটা চাদর পেতে দিলাম। আমরা এই ঘরটা খুব একটা ইউজ করি না, ওই চাদরটাকেই মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিই, কারণ হালকা একটা ধুলো ধুলো ভাব পড়ে, তো তার জন্য কিন্তু চাদরটা মাঝে মধ্যেই চেঞ্জ করে থাকি। তো ওপরে চাদর চেঞ্জ করে আর জামা কাপড়গুলো গুছিয়ে এবার নিচে চলে এলাম কাজে। নিচের কাজটাই সবথেকে মেন কাজ, আর এই কাজটাই সবথেকে বড়, কারণ এই ঘরে যেহেতু আমরা থাকি সব সময়, তাই এই ঘরটাকেই সবসময় আমার বেশিভাবে ক্লিন করতে হয়। ওপরের ঘরে তো তেমন সবসময় আর যাওয়া হয় না, ওই যদি খুব গরমে মাঝে মধ্যে একটু বিকেলে গিয়ে বসলাম না, নয়তো এই ঘরেই সবসময় থাকি। তো চলো, আগে একটু পর্দাগুলো খুলে নিয়েছি জানলার। 2 দিন বাদে একটু রোদটা উঠছে, তো একটা পজিটিভ ভাইবস কাজ করে যখন ঘরের ভেতরে রোদের আলো ঢোকে, তখন দেখবে একটা পজিটিভ ভাইবস কাজ করে, সে যতই গরম পড়ুক না কেন। আর একটু হালকা ঠান্ডা হাওয়া বাইরে থেকে আসছিল, খুবই হালকা, বাট গরমের ভাগটাই বেশি ছিল। তো দেখো, এখানে সুন্দর করে কিন্তু বেডশিটটাকেও একটু ফটাফট একদম তোমার বালিশগুলো তুলে ফেললাম, তুলেই কিন্তু বেডশিটটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটাই কিন্তু আমার আবার পয়লা বৈশাখে নেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের একটু ক্লোজ থেকে দেখাবো, এইবার দেখে নাও বেডশিটের কালারটা কেমন হয়েছে আমাকে জানিও। আর এই ফার্স্ট টাইম আমি সবুজ কালারের বেডশিট ইউজ করছি, জানো তো? হ্যাঁ, ফার্স্ট টাইম আমি সবুজ বেডশিট ইউজ করছি। আর নীল রঙের কভার দেওয়া বালিশটা এটা মেয়ের, আর এই যে বালিশের কভারগুলো দেখছো, এই বালিশের কভার দুটো আমাদের। তবে আমি কিন্তু
ম্যাচিং পাইনি, তার জন্য দুটো মানে সেম কালারের নেওয়ার চেষ্টা করেছি, কালারটা যাতে একই থাকে। আর এখানে কার্টুন প্রিন্টের বেশি এই তোমার বালিশের পিলো কভারগুলো নিয়েছি। আসলে সবসময় তো একই রকম পাওয়া যায় না, আবার দু এক সময় পাওয়াও যায়, যখন যেরকম তখন সেভাবেই কিন্তু ম্যানেজ করে চলতে হয়, কিছু করার নেই। এবার যেরকম পেয়েছি তাই সেরকমভাবেই কিন্তু নিয়েছি। তো চলো বেডশিট ফেডশিটগুলো সমস্ত কিছু গুছিয়ে এসে এবার আমি কাটছি হচ্ছে সবজিটা আগে কেটে নেব, তো তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো সারবো। কেন বলো তো, সবজিটা আগে কেটে তারপরে ঝাড় দিলে কি হয়, মানে এরপরের কাজ হচ্ছে আমার ঘর দোর ঝাড় দেওয়া, তার জন্য কিন্তু আমি সবজিটাকে আগে কেটে নিচ্ছি। আসলে সবজির যে কিছু কাটলে পরে ময়লা হয়, দেখবে নিচটা কেমন যেন হয়ে থাকে, ওই ঝাড় দিলে পরে একদম সমস্তটাই কিন্তু একবারে ক্লিন হয়ে যাবে। তো ঝাড় যখন দেবো তাই ভাবলাম যে সবজিটা আগে কেটে নিই। তো মেনুতে দেখো একদম সিম্পল ছিল, একটুখানি লাউ ছিল, এই লাউটা দিয়ে একটু তিতের ডাল করব, আর ওই একটুখানি কুমড়ো আছে, একটু একটু করে সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এইগুলো দিয়ে তোমার একটা ভাজা করব, আর হচ্ছে তোমার ওই আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি মানে তরকারি মতো করব, আলু পটলের নিরামিষ করে যে তরকারি হয় সেই তরকারিটা করব। তো ওদিকে আমার কাটা হয়ে গেছে সবজি, আর তারপরে মেজে নিচ্ছি বাসন। এগুলো কিন্তু সমস্তটাই বাসি কাজ আর করছি, আর এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি, শুধু আজকে বলে না, মানে শনিবার মেয়ে স্কুল গেছে বলে না, মেয়ে স্কুল গেলে আমার ম্যাক্সিমাম দিনের রুটিন কিন্তু এটাই থাকে। হ্যাঁ, তবে মেয়ের পরীক্ষা যেহেতু, তার জন্য এখন 7:30 থেকে পরীক্ষা চলছে ওর, আর 7:30 থেকে 8:30 মানে 1 ঘন্টা মতো পরীক্ষা। ওর বাবাই ওকে নিয়ে যায়। ওর বাবার আবার একটু আজকে আবার একটু শরীরটা খারাপ, মানে শনিবার দিন যে ভিডিওটা আমি করেছি তোমরা দেখতেই পাবে, ওর বাবা স্কুল থেকে এসে একটু শুয়ে পড়েছে, ওর বাবার আবার একটু পেটটা আগের দিন থেকেই খারাপ, মানে শুক্রবার দিন রাতের থেকেই পেটটা খুব একটা যে ভালো ছিল তা না, আবার বলছে একটু জ্বর জ্বরও লাগছে, মানে মনে হচ্ছে পেটটা গরমে মনে হয় জ্বর জ্বর ভাব লাগছে, এরকম একটা ওর ব্যাপার। কিন্তু আমি আজকে বলেছিলাম যে চলো আমিও যাচ্ছি সঙ্গে, বললো না থাক অসুবিধা নেই, আমি পারবো, যদি খুব দরকার হয় আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে আসো, আবার পরে আনতে যাব। তো যাই হোক, আবার ওরা তো স্কুলে বেরিয়ে গেছে, এবার আমি ওর জন্যই আরও বেশি তাড়াহুড়ো করে কাজটা করছি, যে এসে যাতে দুটো ওদেরকে মানে খাবার দিতে পারি। ওদিকে আবার ঠাকুরও দিতে হবে, মানে প্রচুর কাজ রয়েছে, মানে একজন সংসারে যদি অসুস্থ থাকে তো আরেকজনের দায়িত্ব এসে পড়ে যে তোমার ভালো মানে মানে কাজ বাজ করা, বেশি কাজ করা, এইগুলো হচ্ছে একটু মানে দায়িত্বটা একটু বেশিই চলে আসে তখন দেখবে। কারণ আমরা দুজনেই কিন্তু একে অপরের উপর অবশ্যই নির্ভরশীল, কারণ আমার যখন শরীর খারাপ হয় তখন আমার হাজব্যান্ড কিন্তু সমস্তটাই ঝাঁপিয়ে পড়ে কাজকর্ম করে ঘরের সমস্তটা। হ্যাঁ, হয়তো রান্না বান্নাটা ঠিকমতো পারে না, কিন্তু বাকি সমস্ত কাজগুলো, যেমন ধরো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছনাপত্র তোলা, বিছনা ছাড়া সমস্তটা কিন্তু ও করতেই পারে। তবে আমি সেটা সবসময় বলি না, যখন আমি অসুস্থ হই তখনই কিন্তু এই সব কাজগুলো ও করে থাকে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার এই সমস্ত কাজগুলো মানে সবজি টবজি কাটা হয়ে গেছে, আর বাসনটাও মাজা হয়ে গেছে, এদিকে ফোনের চার্জও হচ্ছে, আর এদিকে আমি কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমার মতো কে কে আছো বলো তো, যারা কিনা ফোনে চার্জ করাতে মাঝে মধ্যেই ভুলে যাও? আমি কিন্তু মাঝে মধ্যেই রাত্রেবেলা ফোনে চার্জ করিয়ে রাখতে ভুলে যাই, জানো তো। হ্যাঁ, আর পরের দিন কী হয় বলো তো, যখন ওই ব্লগগুলো শ্যুট করি তখনই কী হয় বলো তো, চার্জটা আবার মানে স্ট্যান্ডের ওপর দিয়ে তারপরে আমি কিন্তু আবার দু একটা ভিডিও করে নিই। যাই হোক, যেহেতু ফাস্ট চার্জিং ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা অসুবিধা হয় না। চলো ঘরটা একটু মুছে নিই, কারণ এরপরে যাব হচ্ছে আবার স্নান করতে, স্নান বাকি রয়েছে। তবে আজকে কিন্তু খুব একটা কাচাকুচি নেই, সমস্তটাই কাচাকুচি যা আছে সবটাই তোমার কালকে মানে রবিবার দিনকে আমি করেছিলাম। যেহেতু রবিবার ভিডিও শ্যুট করা হয়নি তাই তোমাদেরকে দেখানোও হয়নি যে আমি কি কি কাচাকুচি করেছিলাম। তবে কিছু জামা কাপড়গুলো রয়েছে যেগুলো কিনা ভাঁজ করতে হবে, সেগুলো হয়তো কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন স্নান হয়ে গেছে, স্নান টান করে পুজো দিতে শুরু করেছি, আর মেয়ে আর ওর বাবা অলরেডি নিচে চলেও এসছে, কারণ যেহেতু আমি ঠাকুর ঘরে, তা ওরা এসে আমার সাথে দেখা করে গেছে,
কিন্তু আমার কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি, কারণ বুঝতেই পারছো ঠাকুর দেওয়াটা আমার মনে হয় এক মন দিয়ে দেওয়াটাই উচিত। বারবার ঠাকুর দেওয়ার সময় ওঠাটা আমি পছন্দ করি না। হ্যাঁ, কোনো একটা প্রয়োজনে হয়তো উঠলাম নিশ্চয়ই, কিন্তু বারবার ওই ঠাকুর দিনে আমি ওঠাটা আমি ঠিক ভালোবাসি না, আর আমি সেটা করিও না। আর সকাল সকাল ঠাকুরটা দেওয়া হয়ে গেলে দেখবে সারা দিনের একটা নিশ্চিন্তের কাজ হয়ে যায়। আর ওই নয়তো বেলা হয়ে গেলে কখন দেবো আমার তো খুব ইরিটেটেড লাগে, বিশ্বাস করো। আমি এর জন্য যখনই মানে যখন পারি, যখন আমি ভালো থাকি, তখন কিন্তু আমি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে ভগবানকে পুজো দিয়ে নিই। আর অবশ্যই দেখবে ঘরে যদি তুমি ঠাকুরটা দিয়ে নাও না, তাহলে তোমার কাজকর্মগুলোও অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়। এটা আমি লক্ষ্য করে দেখেছি। আর সেই হিসাবেই কিন্তু আমিও মানে চেষ্টা করি ফটাফট। আর যখন আমি পারি না ঠাকুর দিতে, অবশ্যই আমার হাজব্যান্ড তখন ঠাকুর দিয়ে দেয়। ঠিক আছে, তো চলো, যেহেতু শনিবার ও আবার ঘর ঠটগুলো পরে পুজো দেবে, মায়ের ঘর তো আর আমি ধরতে পারবো না, সেটা ও বেলায় পুজো দিয়ে নেবে। ওদিকে ওরা চলে এসছে, বা তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই, কারণ ওদেরকে আমাকে কিছু টিফিন খাওয়াতে হবে। মেয়ের মোটামুটি আর ওই দুটো মতো পরীক্ষা বাকি আছে। আর মঙ্গলবার দিন ওর পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তখন আমি অনেকটা নিশ্চিন্ত। স্নান করে উঠে কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা করতে ভুলি না, এটা মাস্ট। সেটা যতই গরম পড়ুক না কেন, একদম টোনার লাগিয়ে আর একটা সানস্ক্রিন ফটাফট লাগিয়ে নিলাম। আর আজ আর ময়েশ্চারটা দিইনি। আর ওই দেখো আমার মানে পিছনে আমার হাজব্যান্ড শুয়ে আছে, শরীরটা ভালো লাগছিল না বলছিল। তাই আমি বললাম ঠিক আছে চলো একটু বিশ্রাম করে নাও, আমি চা করছি, চা মুড়ি সমস্ত সবটাই খাও, খেয়ে দিয়ে একটা ট্যাবলেট খেয়ে তারপরে শো। তো এই দেখো চা মুড়ি, চা করেছিলাম একটু লিকার চা, আর মুড়ি দিয়েছিলাম। আর ঠাকুরের প্রসাদে আজকে দিয়েছিলাম হচ্ছে আপেল, খেজুর আর আপেল ভগবানকে দিয়েছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি ঠাকুরকে কিছু না কিছু দেওয়া, যেহেতু আমরা দেখো ভালো মন্দ কম কিছু খাই না, ঠাকুর তো আর ঠাকুর নামেই মানে ঠাকুরকে ভোগ দেওয়াটার নামেই সবটাই তো আমরাই খাবো। যাই হোক, পরে প্রসাদ হিসাবে বলো বা এমনিই খাবার বলো, যাই বলো না কেন, সেটা আমাদের পেটেই যাবে। ভগবান যদি সত্যি খেত, আমার মনে হয় না ঠাকুরকে লোকে নকুনদানাও ঠিক মতো দিত। যাই হোক, এটা জাস্ট পর একটা কথা, কেউ সিরিয়াসলি নিও না। আম, যেটা বলছিলাম আর কি, তো মেয়েকে বললাম তুই একটু ফল খা, মানে ঠাকুরের প্রসাদটা একটু খা, আমি তোকে খেতে দিচ্ছি। আর ওর জন্য সেদ্ধ ভাত করেছি সকালবেলা, ও সিদ্ধ ভাত খেয়ে নেবে। আর বরকে দিয়েছি দুটো লাড্ডু দিয়েছি, ওই আপেল রয়েছে, তারপরে তোমার চা দিয়েছি, মুড়ি দিয়েছি। বর বললো না আমার পেটটা অত সুবিধার না, আমি এটা খাবো না, আমি একটু মুড়িই খাই, সব থেকে ওটাই ভালো, বেলায় একবারে ভাত খাবো, তুমি রান্না বান্না করো, পরে আমি সুস্থ ভাত খাবো। তো মেয়েকে নিয়ে এখন পড়তে বসাবো, কারণ মেয়ের পড়া রয়েছে, আরও পরীক্ষা রয়েছে যেহেতু, তাই ওকে নিয়ে এই চাটা খেয়ে পড়তে বসাবো। আর মাঝখানে অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওই সময়টা যেহেতু পড়তে বসিয়েছিলাম। আর এখন দেখতে দেখতে দেখো বেলা 1টা মতো বাজে। আর মেয়ে এখন করছে হচ্ছে নাচ প্র্যাকটিস, কারণ ওর নাচেরও এক্সাম রয়েছে 25 তারিখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এরপরেই আমরা মেয়ে স্নান করতে যাবে, এসে খাবে দাবে। আর আমি আর মেয়ে আর বর তিনজনই কিন্তু দুপুরে বিশ্রাম নিয়ে বিকালবেলা আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। মানে আমি মেয়েকে নিয়ে পড়তে বসবো, আর বর যাবে দোকানে ওর নিজের কাজে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগের ভিডিওটিতে দেবযানী দিদিভাই বলেছিল আমার হোম ট্যুর দিতে, নিশ্চয়ই দেবো দিদিভাই, আমি খুব চেষ্টা করছি তাড়াতাড়ি হোম ট্যুরটা দেওয়ার পুরোপুরি। তো মোবাইলের একটি সমস্যার জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারবো না ওইটা। তো চলো, টাটা, আবার দেখা হবে।